ভ্রমণ করতেছেন, জান্নাত অতিক্রম করতেছেন, হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন খুব সুন্দর একটা সুঘ্রাণ, যেই সুঘ্রাণের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহিত হতে লাগলেন। সঙ্গী ছিল জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরিল আমিন, আমি যে সুঘ্রাণটা অনুভব করতেছি, এই সুঘ্রাণটা কোথা থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই সুঘ্রাণটা আসতেছে ফিরআউনের কন্যার চুল আশ্রানো দাসী এবং তার সন্তানদের থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি একটু ঘটনাটা আমাকে খুলে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফেরাউনের কন্যা ছিল, আর সেই কন্যার একজন দাসী ছিল যে তার মাথার চুলগুলো আশ্রিয়ে দিত চিরুনি দিয়ে, চিরুনির মাধ্যমে চুলগুলো আশ্রিয়ে দিত। হঠাৎ চুল আশ্রানোর সময় ফেরাউনের ওই কন্যার দাসীর হাত থেকে তার চিরুনিটা মাটির মধ্যে পড়ে যায়। ফেরাউনের ওই দাসী, ওই কন্যার দাসী যখন সেই চিরুনিটা মাটি থেকে উঠাবে, উঠানোর সময় একটা বাক্য বললেন, সেই বাক্যটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের কন্যার দাসী বিসমিল্লাহ বলে যখন সেই চিরুনিটা মাটি থেকে উত্তোলন করলো, আর এই আওয়াজটা, এই বিসমিল্লাহর এই আওয়াজটা ফেরাউনের কন্যার কান পর্যন্ত পৌঁছে গেল। ফেরাউনের কন্যা যখন শুনল বিসমিল্লাহ বলে সে চিরুনিটা মাটি থেকে উঠালো, ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলে, ও আমার দাসী, এই জগতে, এই গোটা বিশ্বের মধ্যে আমার বাবার চেয়ে বড় রব তো আর কেউ নাই। সেই সময় ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। সে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর মধ্যে রব, আমি হলাম পৃথিবীর মধ্যে মাবুদ, আমি হলাম আল্লাহ, আর কেউ নাই। বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনের কন্যা বলেন, তুমি আমার বাবার নাম নিয়ে চিরুনিটা মাটি থেকে উঠাবে, কিন্তু তুমি আমার বাবার নাম না নিয়ে কার নাম নিয়ে চিরুনি মাটি থেকে উঠালে? দাসী তার ফেরাউনের কন্যাকে ডাক দিয়ে বলে, তোমার রব যিনি, আমার রব যিনি, তোমার বাবার রব যিনি, এই গোটা বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের নাম নিয়ে আমি চিরুনিটা মাটি থেকে উঠালাম। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যা রাগান্বিত হয়ে গেল, তুমি আমার বাবার নাম নিয়ে কার নাম নিলে? অত্যন্ত ক্রোধান্বিত হয় ফেরাউনের কন্যা এই সমস্ত ঘটনা ফেরাউনের কাছে গিয়ে বর্ণনা করল। ফেরাউন বলল, ঘটনা কি তাই? কন্যা বললে, হ্যাঁ বাবা, ঠিক তাই। ও আপনার নাম না নিয়ে, ও অন্য কারোর নাম নিয়ে চিরুনিটা মাটি থেকে উঠিয়েছে। ও আপনাকে রব হিসাবে মানে না, ও আপনার দাসত্ব করে না, ও আপনার গোলামি করে না, আপনাকে মাবুদ হিসেবে সে গ্রহণ করে না। ফেরাউন তার কন্যার ওই দাসীকে সেনাপতির মাধ্যমে ডাক দিয়ে নিয়ে আসালেন। আসার করে বললেন, তুমি আমাকে রব হিসেবে গ্রহণ করো? দাসী বলে, না, আপনাকে আমি রব হিসেবে গ্রহণ করি না। আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকেও তিনি সৃষ্টি করেছেন। এই গোটা বিশ্ব জাহানটা যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত আমি করি। সেই আল্লাহ রব্বুল আলামিনকে মাবুদ হিসাবে, রব হিসাবে আমি গ্রহণ করেছি। বলেন আল্লাহু আকবার। ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে গেল।
দাসীকে ডাক দিয়ে বলে, তুমি কি জানো এর শাস্তি কি? দাসী বলেন, ও ফেরাউন, এর বিনিময়ে তুমি যা শাস্তি আমাকে দিবে আমি সমস্ত শাস্তিগুলো মাথা পেতে নিব, কিন্তু আমি তাওহীদের কালেমা এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। ফেরাউন আরো রাগান্বিত হয়ে গেল। সৈন্যদেরকে বলল, একটা আগুনের কুণ্ডলী তৈরি করো। আর এক বর্ণনার মধ্যে এসেছে যে একটা বড় কড়াইয়ের মধ্যে তেল জাল দিয়ে সেটাকে উত্তপ্ত করো, গরম তেল তৈরি করো কড়াইয়ের মধ্যে। দুইটা বর্ণনা পাওয়া যায়। ওই দাসীর কয়েকজন সন্তান ছিল, কোন কোন বর্ণনা পাওয়া যায় 4 জন সন্তান। কয়জন? 4 জন সন্তান। উত্তপ্ত তেল গরম করার পরে, তেল জাল দেওয়ার পরে তেল যখন টকবক টকবক করে ফুটতেছে, দাসীকে ফেরাউন ডাক দিয়ে বলছে, দাসী এখনো সময় আছে, তুমি তাওহীদের কালিমা ছেড়ে দাও। দাসী বলে, না না, আমি তাওহীদের কালিমা ছাড়বো না। ফেরাউন নির্দেশ দিলেন, ফেরাউনের সৈন্যরা ওই দাসীর বড় সন্তানটাকে ধরে নিয়ে সেই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে সন্তানটা ছটপট ছটপট করতে করতে তার দেহ থেকে প্রাণটা বাহির হয়ে যায়। ফেরাউন ডাক দিয়া বলে, দাসী এখনো সময় আছে, তুমি তাওহীদের কালিমা ছেড়ে দাও, আমাকে রব হিসাবে গ্রহণ করো। দাসী বলল, না না, তুমি আমার একটা সন্তান কেন, তুমি যদি আমার সব কয়টা সন্তানকেও ওই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করো, আমি তাওহীদের কালিমা ছাড়ব না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ফেরাউন এবার নির্দেশ দিল তার সৈন্যদেরকে, তার 2 নম্বর সন্তানটাকে ওই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করো। দ্বিতীয় সন্তানটাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। মুহূর্তের মধ্যেই সন্তানটার দেহ থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড়গুলো ভাজা ভাজা হয়ে গেল, প্রাণটা দেহ থেকে বের হয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে বলেন, এখনো সময় আছে, দাসী বলো তুমি তোমার কালিমা ছাড়বে কিনা, তোমার তাওহীদ, তোমার আল্লাহকে বাদ দিয়ে আমাকে রব হিসেবে গ্রহণ করবে কিনা এখনো বলো। দাসী বলল, না না, তোমাকে রব হিসেবে গ্রহণ করব না। তৃতীয় সন্তানটাকে নিক্ষেপ করা হলো। 3টা সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিল, চতুর্থ যে সন্তানটা ছিল কিতাবের মধ্যে এসেছে, সেই সন্তানটা ছিল দুগ্ধ পোষ্য শিশু। সে তার মায়ের কোলে থাকতো, দুধ খাইতো। ছোট্ট সন্তান, দুধ খাওয়া সন্তানকে দেখার পরে মায়া কান্না জন্মায়। কি বলেন? মায়া জন্মায়। দুধ খাওয়া সন্তান, এই সন্তানের দিকে মা এবার চেয়ে রয়েছে যে এবার তো এর পালা। ফেরাউন ডাক দিয়ে বলে, দাসী তুমি যদি তোমার তাওহীদের কালিমা না ছাড়ো, তাহলে তোমার ওই সন্তানটাকেও আগুনের মধ্যে, ওই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। দাসীর এবার মনের মধ্যে মায়া জন্মালো। দাসী এবার সন্তানটার মুখের দিকে তাকিয়ে তার 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তে লাগলো। কিছুটা বিভ্রম হয়ে গেল, দুদুল্যমান অবস্থায় পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে সেই দুগ্ধ পোষ্য সন্তানটার মুখের জবান খুলে দিল। বলেন আল্লাহু আকবার। এবার সেই যেই সন্তানটা কান্না ছাড়া তার কোনো ভাষা ছিল না, খিদা লাগলে কান্না করত, কষ্ট পাইলে কান্না করত, সব কিছু প্রয়োজনের জন্য যেই শিশুটা কান্না করত, সেই শিশুটা এবার তার মাকে ডাক দিয়ে বলতেছে, ও মা,
তুমি ফেরাউনকে ভয় পেও না। ও মা, তুমি এই দুনিয়ার সামান্য কষ্টে, এই সামান্য কষ্টের বিনিময়ে তুমি পুরা পরকালটাকে তুমি নষ্ট করিও না মা। দুনিয়ার এই কষ্ট হলো সামান্য, এই কষ্ট বেশিক্ষণ স্থায়ী হবে না। তেলে দিলে আমার দেহ থেকে প্রাণটা বের হবে, আমি সামান্য কষ্ট পাবো। তুমি যদি এই সামান্য কষ্টের কারণে তুমি যদি তাওহীদের ঈমান ছেড়ে, তুমি যদি তাওহীদের কালিমা ছেড়ে ফেরাউনকে রব হিসেবে গ্রহণ করো মা, তাহলে অনন্তকাল সেই জাহান্নামের আগুনের মধ্যে আমাদেরকে পড়তে হবে। সন্তানের মুখ থেকে যখন মা এমন কথা শুনলো, এবার মা তার ঈমানের উপর আরো অটল হলো, আরো মজবুত হয়ে গেল। ফেরাউনকে বলল, ফেরাউন, তুমি আমার এই সন্তানটাকেও যদি ওই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করো, এরপরেও আমি তাওহীদের কালিমা ছাড়ব না। ফেরাউন তার সৈন্যদেরকে নির্দেশ দিল, দুগ্ধ পুষ্য সন্তানটাকেও ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। এমনকি দাসীটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,